তো এখান থেকে ফার্স্ট অফ অল অ্যালাউ দিয়ে দিবেন। অ্যালাউ দেওয়ার পরে সবগুলো অ্যালাউ করে দিবেন। দেওয়ার পরে নিচের দিকে দেখবেন গেট স্টার্টেড, এখানে ক্লিক করে দিবেন। গেট স্টার্টে ক্লিক করার পরে স্টার্ট উইথ মোবাইল ওয়ালেট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখবেন ক্রিয়েট ওয়ালেট লেখা আছে, এই যে ক্রিয়েট ওয়ালেটের উপরে ক্লিক করে দিবেন। এই যে আপনার ওয়ালেট কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। এখন হচ্ছে কার্ড অ্যাপ্লাই করতে হবে। তো কার্ড অ্যাপ্লাই করবেন কিভাবে? যদি কার্ড অপশন না আসে ইমিডিয়েটলি তখন সুপার ভিপিএন ইউজ করতে পারেন, আর যদি আসে তাহলে তো কোনো ব্যাপার নেই। আমি এখনও ভিপিএন ইউজ করিনি, ভিপিএন ছাড়াই দেখতেছি হয় কিনা। এই থ্রি ডটের উপরে ক্লিক করে দেবেন। থ্রি ডটের উপরে ক্লিক করার পরে এখান থেকে ওয়ালেটের উপরে ক্লিক করে দেবেন। এই যে ওয়ালেটের উপরে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে সেট অ্যাক্সেস কোড, এখানে একটা 12 ডিজিটের কোড আপনার সামনে আসবে। এটা হয়তো হাইট দেখাইতে পারে, বাট এখানে 12 ডিজিটের একটা কোড আসবে, ওইটা আপনি অন্য ফোনে বা যে কোনো জায়গায় লিখে নেবেন। নেওয়ার পরে এখান থেকে আপনি যে কোডগুলো চাইবে ওইগুলো পরে বসাবেন। এখান থেকে 12 ডিজিটের কোডটা আসার পরে 12 ডিজিটের কোডটা লেখার পরে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। মাস্ট এখানে কিন্তু স্ক্রিনশট নেবে না, সুতরাং আপনি কিন্তু লিখে রাখবেন মাস্ট, ওইটা ছাড়া কিন্তু অ্যাকাউন্ট করতে পারবেন। তো এখানে হচ্ছে 2 7 11, তো আমার 2 নাম্বারে যেটা ছিল ওইটা লিখে দেব। তারপর 7 নাম্বারে যেটা ছিল ওইটাও লিখে দেব। দেন যে কোডগুলো চাইছে ওইগুলো দেওয়ার পরে আপনি দিলে ব্যাকআপ কমপ্লিট হয়ে যাবে। এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। দিয়ে 6 ডিজিটের একটা পাসওয়ার্ড সেট করবেন। অলওয়েজ পাসওয়ার্ড দিবেন সব কয়টাই এক পাসওয়ার্ড দিবেন। ইউজ অ্যানাদার ওয়ে চেঞ্জ কোড, সব কয়টা এক নিল না, এখানে আমরা 1 2 3 4 5 6 1 দাও চেঞ্জ। আচ্ছা পাসওয়ার্ড কী দেওয়া যায়? পাসওয়ার্ড দিলাম হচ্ছে 013 এটাই পাসওয়ার্ড ইউজ করবেন দরকার হলে। 013 পাসওয়ার্ড দেওয়ার পরে একটু ওয়েট করবেন, লোডিং নিতে থাকবে। এখান থেকে ফিনিশের উপরে ক্লিক করে দেবেন। দেন আপনি অ্যাপসটা ক্লোজ করে আর একবার ঢুকবেন, অথবা একবার ব্যাক দিয়ে দেখে আসে কি না। এই যে দেখেন এখান থেকে কার্ড অপশন পেয়ে গেছেন। এই যে দেখেন ব্যাক দিলে চলে এসে কার্ড অপশন। তো এখান থেকে এই যে লেটারেও ক্লিক দেবেন না, লেন মোড়েও ক্লিক দেবেন না, জাস্ট এই যে ভিসা কার্ডের যে এটা এখানে ক্লিক দেবেন। এই যে ভিসা কার্ডের উপরে ক্লিক দিয়ে দিলাম। তো ভিসা কার্ডের উপরে ক্লিক করলে নিল না, এটা স্কিপ করবেন, ভিসা কার্ডের উপরে ক্লিক করার দরকার নেই। দেন ডিরেক্ট আপনার আবার 3 ডটের উপরে চলে যাবেন। তো 3 ডটের উপরে যাওয়ার পরে এইখান থেকে দেখবেন গেট 10 গেম পে, এই যে গেট 10 গেম পের উপরে ক্লিক করে দেবেন। 10 গেম পে, তো এখানে গো কার্ডের উপরে ক্লিক করে দেবেন। গো কার্ডের উপরে ক্লিক করার পরে এখানে যদি ফোনের ফিঙ্গার চাই ফিঙ্গার দিয়ে দিবেন। তো ফিঙ্গার দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে। যেহেতু আমরা ইউএস না, তাই আমরা অল কান্ট্রি মানে প্রথম যেটা ওইটাই দিয়ে দেবো, দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেব। তো কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে এখান থেকে টিকমার্ক উঠাই দেবেন উপরের দিকে, যে দেখেন এখানে টিকমার্ক উঠায় এখানে কনফার্মে ক্লিক করে দেবেন, বা কন্টিনিউ যেটাই আসে এটাই ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, যতক্ষণ লোডিং নেবে ততক্ষণ ওয়েট করতে থাকবেন। এখানে আপনার ইমেইলটা লিখে দিবেন। যে জিমেইলটা দিবেন এই মেইলটা কিন্তু কোড আসার জন্য কাজে লাগবে, সুতরাং এই মেইলটা একটু সাবধানে দিবেন। সাবধানে বলতে কি, আপনি এই মেইলটার জন্য পরবর্তীতে কোড আসলে দিতে পারেন, এরকম মেইল দিবেন। মেইল দেওয়ার পরে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। দিলে মেইলে একটা কোড যাবে, এটা এখানে দিবেন। কোড দেওয়ার পরে দেখবেন এরকম ইমেইল ভেরিফাইড হয়ে যাবে। এখন একটা ফোন নাম্বার দিবেন, ফোন নাম্বারে কিন্তু কোড যাবে। এখানে আপনি প্রথমে কান্ট্রি কোড বসে নেবেন, 880 দিয়ে কান্ট্রি কোড বসাই নেবেন, দিয়ে ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। ফোন নাম্বার দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেখবেন একটা কোড যাবে। তো কোড কিন্তু ইনস্ট্যান্ট চলে আসবে। কোড এসে গেছে, আমি এখানে কোডটা বসাই দিলাম। তো কোডটা বসানোর পরে এখানে কিন্তু নাম্বারও ভেরিফাইড হয়ে যাবে। দেন আপনারা একটু ওয়েট করবেন যতক্ষণ লোডিং নেয়। এখান থেকে আমার এনআইডি আছে, আমি জাস্ট এনআইডি দিয়ে ভেরিফাই করে নেব। তো এনআইডির উপরে ক্লিক করে দেবেন, দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। তো এখানে আপনাকে এনআইডি দিতে হবে এবার। তো আমি কিন্তু এখানে প্রথমে এনআইডির ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু ওয়েট করবেন। ওই এনআইডির ব্যাক সাইড দেওয়ার পরে একটু সময় নেই, প্রায় 30 সেকেন্ড মতো সময় লাগে।
তো সব কিছু দেওয়ার পরে এখানে কিন্তু আন্ডার রিভিউতে থাকবে। আপনার আইডির ফার্স্ট পার্ট প্রথমে দিবেন, পরে ব্যাক পার্ট দিবেন, পরে ফেস দিবেন। ফেসটা জাস্ট ক্যামেরার দিকে ধরে রাখলেই হয়ে যাবে। ওইখানে লেখা আসে, হয়তো আর কিছু করা লাগে না, জাস্ট ক্যামেরার দিকে ধরে রাখলেই হয়ে যায়। পরে এই অ্যাপসটা ক্লোজ করে ঢুকলাম। ঢোকার পরে দেখেন এখানে কিন্তু কেওয়াইসি পেন্ডিংয়ে আছে বা প্রসেসিংয়ে আছে। তো কেওয়াইসি পেন্ডিংয়ের উপরে ক্লিক করে দিবেন, দিয়ে এখানে ভিউ স্ট্যাটাস, এই যে দেখেন ভিউ স্ট্যাটাসের উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখবেন আন্ডার রিভিউতে থাকবে। অনেক সময় যদি আপনার অ্যাড্রেস লাইনগুলো আপনার কাছে চাই, ওই অ্যাড্রেস লাইনগুলো এখানে বসাই দিবেন, দিয়ে কিছুক্ষণ পরে হয়তো 1 মিনিট বা 2 মিনিট লাগে, 1-2 মিনিট পরে ভেরিফাই হয়ে যাবে।